দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে বিশ্বের মধ্যে ১ নম্বর দেশে নিয়ে যেতে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যে ৪ জাতের উন্নয়নের কথা বলেছেন। এই ৪ জাতের উন্নয়ন হলে তবেই দেশ এগিয়ে যেতে পারবে। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করে যাচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোমতী জেলার উদয়পুরে ৮৩,৮০,৮০,০০০ টাকা ব্যয়ে নির্মীয়মান ৩টি প্রকল্প, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিভার ফ্রন্ট উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় এগ্রিকালচার চৌমুহনীতে একটি বাণিজ্যিক কমপ্লেক্স ভবনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন সমারোহে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের দিশায় দেশ ও রাজ্যকে কেমনভাবে চালাতে হয় তার ধ্যান ধারণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে উন্নয়নই শেষ কথা। বর্তমান সরকার জাতি, জনজাতি, শহর, নগর, গ্রাম সকল স্তরের সার্বিক উন্নয়নের মাধ্যমে নতুন ত্রিপুরা নির্মাণে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার একের পর এক কর্মসূচি রূপায়ণ করেছে বলে মানুষই সরকারের পাশে রয়েছে। তিনি বললেন, ত্রিপুরার বর্তমান প্রায় ১,৩০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। মহাকরণ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, জাতীয় আঞ্চলিক মিলিয়ে রাজ্য সরকার ৩৪৭টি পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৪৫০ জন একসঙ্গে এমবিবিএস এবং ৬৩ জন একসঙ্গে বিডিএস করার সুযোগ পাচ্ছে। রাজ্যে একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিনে রাজ্যে আরও ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ আসবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। আজকে জনজাতিদের উন্নয়নের থেকে আরম্ভ করে যারা আজকে দলিত যারা আছেন তাদের উন্নয়ন সম্পর্কে, অথচ আগে এই দলিতের রাজনীতি হয়েছে, বিহারের রাজনীতি, উত্তরপ্রদেশের রাজনীতি জাতপাত ছাড়া হতো না, এবং জাতপাতের উপর ভিত্তি করে জাতপাতের যে বিভিন্ন দলও গঠন হয়েছে। কিন্তু দেখুন আস্তে আস্তে করে কোন জায়গায় চলে এসে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমার কাছে 4টে জাত, একটা হচ্ছে গরিব, কৃষক, মহিলা এবং যুবক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে আমার জাতপাতের কি দরকার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।